এখানেও লাইট জ্বলতেছে, ওখানেও লাইট জ্বলতেছে, কিন্তু এখানে কি লাইটটা আমি অন করি নাই। বিপদ না? করছো তো? হ্যাঁ, লাইটটা অন করি নাই, কি দুঃখজনক। এখন আরেক ঝামেলা হচ্ছে, ধরো আমাকে কয়েকজন এসে ফোন করে বুঝে, স্যার আসতে পারতেছেন একটু লাইভটা দিয়ে। এখন ধরো আমি তো লাইভ করছি, এখন ওখানে যে অন করি না, এটা আমার তো স্টুডেন্ট মনে করবে কি অন্যান্য ওরা আসলে করে, স্যার আমি বলছি যে এই জন্য করে নাই, এরকম আমাকে বলো যে স্যার ওরা আসলে তো করতেন, ওরা না আসলে আমি আসছি, তো আমি যে দেখো তোমরা সাক্ষী আছো, ওদেরকে বলবে এরকম। কত রকমের যে চিন্তা করে, মজা লাগে। আচ্ছা, এই জায়গাটায় আমি আবার একটু কোয়েশ্চেনটা বলি। তোমাকে উদ্দীপকে হয় এটা দেওয়া থাকবে, নতুবা এটা দেওয়া থাকবে, যে কোনো একটা উদ্দীপক দেওয়া থাকবে। তারপরে খ অথবা গতে এই 6টা কোয়েশ্চেনের যে কোনো একটা থাকবে। এটা হচ্ছে একটা উদ্দীপক, কিংবা এটা দিতে পারে যে কোনো একটা। তারপরে খ অথবা গতে তোমাকে বলবে যে প্রমাণ করো যে যে কোনো একটা দিবে আর কি। হ্যাঁ, একইভাবে এখানেও সেম, ওইটাও সেম। এটা কিন্তু আমরা করছি। দেখো তো চেহারাটা পরিচিত লাগতেছে কিনা। কিছুক্ষণ আগে বলছি 25 নাম্বার সৃজনশীল, যেটা 25 নাম্বার সৃজনশীলের খ নাম্বার। হ্যাঁ, 25 নাম্বার সৃজনশীলের খ, সেটাই। এখান থেকে তোমরা কস বের করে, এই যে এটাকে উল্টাই দিলেই কি বেরিয়ে যাবে, বিপরীতকরণ করলে কসটা বেরিয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা যাক, আমরা এটাতে যাচ্ছি না, এটা আমি এই মুহূর্তে করাবো না, কারণ এটা তোমাদের করা আছে। আমি জাস্ট এগুলো সব করাইতে পারলে তোমরা বাকিগুলো বুঝে যাবে। অবশ্যই দেখা যাক না সবগুলো লাগবে কিনা, দেখো না। এখন তোমাদের লাগে না কি লাগে না সেটা তো জানো তোমরা, তবে ওদেরকে তো সবগুলো করাইছি। তো এখন এখানে দেখো, দেখে আসো, এখান থেকে শুরু করি। হ্যাঁ, দেখো তোমরা কোয়েশ্চেন খেয়াল রাখিও, প্রথমে কোনটা করতেছি আমি, এটা থেকে করব, এটা থেকে আমি সবগুলো করাই দিব। বাট আরেকটা যেটা আছে সেটা থেকে এই সবগুলো তোমাদের করতে হবে, ঠিক আছে? সূত্র না পারলে একটাও পারবে না, কনফার্ম। তোমার বাম পক্ষ কি আছে বলো তো? একটা কথা বলি, অনেক সময় এমন হয় যে তুমি বাম পক্ষ থেকে সরাসরি, যেমন আমরা বাম পক্ষ থেকে সরাসরি কোথায় চলে আসি, ডান পক্ষ চলে আসে, সমান দিয়ে লিখি ডান পক্ষ, সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। এভাবে লিখি না, এভাবে লিখি না। তো অনেক ক্ষেত্রে মানে ত্রিকোণমিতিতে, বেসিক্যালি ত্রিকোণমিতিতে অনেক সময় এমন হয় যে আমরা সরাসরি বাম পক্ষ থেকে ডান পক্ষে যেতে পারি না, যাওয়াটা একটু কষ্ট হয়ে যায়, কিন্তু যাওয়া যায়, কিন্তু অনেক বেশি টাফ হয়ে যায়। তখন কি করবা জানো? তখন যেটা করবা, বাম পক্ষের জন্য একটা মান বের করবা, তারপর ডান পক্ষ লিখে সেটার জন্য একটা মান বের করবা। দুটোটা সমান হয়ে গেলে আমরা কি লিখতে পারবো, সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ। ঠিক আছে, এটা বেশিরভাগ ক্ষেত্রে আমি ওভাবেই করব, যাতে বুঝতে সহজ হয়। তাহলে এবার দেখো, cot a প্লাস কি cos a হোল স্কোয়ার মাইনাস cot a মাইনাস cos a হোল স্কোয়ার। এটা কিসের সূত্র? a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। 4ab এর সূত্র। ভেরি গুড, দেখছো ওর সূত্র মুখস্থ সাথে সাথে বলে ফেলতে পারতেছে কোনটা কি। তোমাদের সূত্র মুখস্থ না থাকলে কখনোই বলতে পারবে না। এই জন্য বারবার বলছি যে প্রথম থেকে, অবশ্যই প্রত্যেক জায়গায় প্রত্যেক অঙ্কে, হ্যাঁ সব সূত্র। এই কারণে প্রথম থেকে বলতেছিলাম স্যার সূত্র, বলছি না স্যার অন্যদা,
তাহলে এটা হচ্ছে কিসের সূত্র? 4ab এর সূত্র। তাহলে 4a কোনটা? এ হচ্ছে cot a, b কোনটা? b হচ্ছে cos a প্লাস b, a মাইনাস b, ঠিক আছে? a প্লাস b হোল স্কয়ার, যেহেতু a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল টু কত? 4ab, ঠিক আছে? আচ্ছা, এখানে তো আমি এতটুকু পর্যন্ত আসার পরে দেখো এখান থেকে ডান পক্ষে কি আছে? রুট আছে। রুটে যাওয়া যায়, কিন্তু এত কষ্ট করে আমরা সেখানে না যাই। তার চেয়ে বরং আমার কি ভালো হবে, আমি এতটুকু তো এসে থেমে যাই। তার চেয়ে বরং আমি ডান পক্ষ থেকে শুরু করি। ডান পক্ষ সমান, বুঝি নাই স্যার? তাহলে 4 ইন্টু রুট ওভার a এর মান কত বলো তো? cot a প্লাস আরটা কি? মান বসাইছে, হ্যাঁ। এটা কিসের সূত্র? a প্লাস b ইন্টু a মাইনাস b, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তাহলে cot স্কোয়ার a মাইনাস কি? cos স্কোয়ার a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, a প্লাস b ইন্টু a মাইনাস b, ঠিক আছে? আচ্ছা, এবার আমাকে যে কোনো ভাবে এখানে পৌঁছাতে হবে, রাইট? মিলাইতে হবে না? তাহলে cos সমান কি? cos স্কোয়ার a বাই মাইনাস কি? তোমরা আমাকে বলো এখানে কমন যায় কি? কনফার্ম? এই সিঙ্গেল সংখ্যা মানে কি? উপরের সংখ্যা। তাহলে cos স্কোয়ার কমন যাচ্ছে, cos স্কোয়ার a, রাইট? 1 বাই কি? কেন? কারণ তুমি cos স্কোয়ারটা কমন নিয়ে নিছো, মাইনাস এখান থেকে cos স্কোয়ার নিয়ে নিছো, আর থাকবে 1। ক্লিয়ার কি না? ও শিট, ইকুয়াল টু, স্যার cos স্কোয়ারকে রুট করলে কি হয়? cos স্কোয়ারকে বর্গমূল করলে cos a, কারণ রুট করতেছো তার মানে স্কোয়ারটা চলে যাবে, রুট করলে স্কোয়ার চলে যায় না? তাহলে 4 কি? cos a রুট ওভার 1 বাই sin স্কোয়ার সমান কি? cosec স্কোয়ার a, এই cosec স্কোয়ার a, 1 বাই sin সমান cosec না? 1 বাই sin সমান কি? cosec। তাহলে cosec স্কোয়ার 1 বাই sin স্কোয়ার মানে কি? cosec স্কোয়ার মাইনাস 1। এবার বলো cosec স্কোয়ার মাইনাস 1 সমান কি? নো, সূত্র মান cot স্কোয়ার a, ভেরি গুড। মাইনাস 1 ইকুয়াল টু কি? cot স্কোয়ার a। যেহেতু এখানে লিখে দাও cosec স্কোয়ার a মাইনাস cot স্কোয়ার a সমান কত? 1। cosec স্কোয়ার a মাইনাস cot স্কোয়ার a সমান কত? 1। এখান থেকে আমরা ইজিলি cosec স্কোয়ার a মাইনাস 1 ইকুয়াল টু কি পেয়ে যাই? cot স্কোয়ার a পেয়ে যাই। তুমি কি সূত্রের ক্লাসগুলোতে ছিলে? ত্রিকোণমিতি একটা ক্লাসও করো নাই? ভেরি গুড, প্রথমটা করলেই এনাফ। কারণ প্রথমটা কোর্সও ঠিক আছে, প্রথমটা তো সবচেয়ে বেসিক ক্লাস, এবং সেটাতে সবগুলো সূত্র আমি পড়াইছি, রাইট? এবং সেখানে সূত্রগুলো তোমার মুখস্থ রাখতে হবে। দেখছো এটা ক্লাস করতে করতে কিছুটা হলেও কি আসছে, মুখস্থ হয়েছে। এখন কিছুদিন গ্যাপ দেওয়ার কারণে তোমার থেকে এখন সব এনে গেল রাখবো, বুক 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 আইথন অফ আরিস, এরকম মনে হয় না? 4 দরকার হলে প্রথম ক্লাসটা আবার দেখবা, হ্যাঁ? একটু কষ্ট করতে হবে। তোমাদেরও যদি মাঝে মনে হয় যে কি সূত্রগুলো আরেকবার দেখা দরকার, তাহলে প্রথম ক্লাসটা আবার দেখবে। স্যার তাহলে এখানে কি হবে? cot a, কারণ রুট করলে স্কোয়ারটা চলে যাবে। মিলে গেছে না? আচ্ছা মিলে গেছে। সমান কি লেখা যায়? আচ্ছা সমান কিছু লিখতে হবে না, বাম পক্ষ যেটা পাইছে ডান পক্ষ কি সেম পাইছি, তো তোমরা একদম লাস্টে লিখবা। সুতরাং বাম পক্ষ সমান
ডান পক্ষ প্রমাণিত। হ্যাঁ, ইয়েস, অনুশীলনীতে ছিল। এখন করো অনুশীলনীটাই। হ্যাঁ সেটাই তো, অনুশীলনীর অঙ্কটাই এটা, এখন তাড়াতাড়ি করো না। দেখছো ওই একটা থেকে কতগুলো? যেমন আমি আগামীকাল বোর্ড কোশ্চেন একটা দিছি, ইয়া ধরো এসএসসি স্পেশাল মডেল টেস্টে এখান থেকে একটা দিছি, পুরাটা দিন মানে একটা দিছি আর কি, খ নাম্বারে মনে হয়। সরাসরি কিন্তু যাওয়া যায়, এখান থেকে ডিরেক্ট এখানে যাওয়া যায়, রুট করে যাওয়া যাবে। ওগুলো করলে তো ভালো, ওভাবে করতে পারলে তো ভালো, বুঝো নাই? ওভাবে করতে পারলে ভালো, তবে সব সময় তো কি মাথায় আসে না, ঠিক আছে? কি করব, কোন সময় কি করব, এই কারণে যখন তোমার মাথায় আসবে না তখন তুমি কি অঙ্কটা তো করে আসতে হবে, এভাবে করে দুটোটা মিলাই দিয়ে চলে আসবে। লিখছো সবাই? প্রিয়সী তো লিখে বসে আছে, দেখি তো ফার্স্ট আছে, গুড। ম্যাডাম তুমি কিছুদিন কোথায় ছিলে? এই তো ঠিক আছে, আমি ওর আর ওর মধ্যে গুলাই ফেলি, এদের দুজনের মধ্যে, সিরিয়াস, আপনার একই একই লাগে। এখন পুরোটাই মুছে দিচ্ছি। হ্যাঁ, সবাই লিখে শেষ না? এবার 2 নাম্বারটা দেখো, আমি 2 নাম্বার করাবো না 3 নাম্বার করাবো, দুইটাই সেম। কোনটা করাবো? 3 নাম্বার। 2 আর 3 পুরোপুরি সেম। তুমি সূত্র পারলে এগুলো সব সুন্দর মতো মিলাইতে পারবে, সূত্র না পারলে পারবে না। স্যার এ কি ছিল? আর একটু বলো তো এটা কি ছিল? cot a প্লাস cos a। স্যার একটু দাঁড়াও, মাইনাস cot a মাইনাস, দেখো এই যে একটা বাড়তি 3 নাম্বারটা মাইনাস হবে। আচ্ছা সরি, 3 হবে আর কি।
এখন কট এ মাইনাস কজ এ, ঠিক আছে? এই লাইনটা লেখারই প্রয়োজন নাই। কত নম্বর লাইনটা? 2 নম্বর লাইনটা। কেন? তুমি মাইনাসের কারণে তুমি জানো যে এগুলো কি হয়ে যায়, সাইন চেঞ্জ হয়ে যায়। শুধু শুধু একটা লাইন তুমি বাড়তে লিখবে না, তুমি এটা থেকে সরাসরি এই লাইনটা লিখতে পারো। অবশ্য তুমি না বুঝলে কিভাবে দিবে, ব্র্যাকেট দিয়ে লিখবা অলওয়েজ, অঙ্ক ভুল করার সুযোগ নাই। মাইনাস কট এ প্লাস কি কজ এ, আমরা সরাসরি এই লাইনটা লিখে ফেলি। হ্যাঁ, তাও না বুঝলে সিরিয়ালি আসবে। এটা চলে গেছে কত, 2 কজ এ। দেখো 2 কজ এ থেকে এটাতে যাওয়াটা অনেক টাফ মনে হচ্ছে না? পিচ্ছি একটা থেকে কি বিশাল একটা কি কোথায় চলে যাব, টাফ না? তো তার চেয়ে বরং আমরা কি করি, এখন ডান পক্ষটা লিখে সেখান থেকে যাই। ডান পক্ষ সমান কত, 4 রুট এ বি ডিভাইডেড বাই এ প্লাস, ঠিক আছে? এবার এখান থেকে কোথায় আসবো, 2 কজ এ মিলানোর চেষ্টা করব। 4 রুট ওভার কট এ, হ্যাঁ ও ঠিক আছে, ও তো পুরা ভালো লাগতেছে ওকে পড়াইতে, গুড। সূত্র মুখস্থ করলে খুব ভালো লাগে। কট এ মাইনাস কজ এ, কট এ প্লাস কজ এ প্লাস কট এ মাইনাস কজ এ। নিচে কি হবে, 2 কট এ না? উপরে কিসের সূত্র, কিছুক্ষণ আগে করছো, কিছুক্ষণ আগে যে অঙ্কটা করছো একদম পুরো সেম করবা যেন। এখানে বেশিরভাগই সেম। দেখো কিসের সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে কট স্কোয়ারে মাইনাস কে। তাহলে এখন তোমরা নিজেরাই বলতে পারবা যে আমি কি করবো। দেখি বলো এখন কি করবো, বলো। 2 দুগুণে কত, 4, তাহলে এখানে 2 লিখে দেই। হ্যাঁ, কাটাকাটি করে দিছি। কট স্কোয়ার এ কে ভাঙা যায় কি, কজ স্কোয়ার এ বাই কি, কিছুক্ষণ আগে করছি না, সাইন স্কোয়ারে মাইনাস কি, এটা কিছুক্ষণ আগে করছি। নিচে শুধু কি কটে, রাইট? এই 2 কাটাকাটি করে দিচ্ছি, 2 চলে গেছে আর এটা ভাঙছি, ঠিক আছে কিনা? আচ্ছা এবার দেখো তোমরা কি কমন নিবা, কিছুক্ষণ আগে নিছিলাম কজে নাকি কজ স্কোয়ারে, কজ স্কোয়ার, ওখানে থাকে 1 বাই কি সাইন স্কোয়ার এ মাইনাস কত 1, নিচে কি কট এ 2। স্যার কজ স্কোয়ার কে রুট করলে কজ এ, 1 মাইনাস সাইন স্কোয়ার সমান কোসেক স্কোয়ার এ মাইনাস 1, ঠিক আছে? কোসেক স্কোয়ার এ মাইনাস 1, ব্র্যাকেট না দিলেও চলবে। তাহলে এখানে কি কট এ না, মিলে গেছে তো, 2 কজ এ। স্যার কোসেক স্কোয়ার এ মাইনাস 1 ইকুয়াল টু কি কট স্কোয়ার এ, কিছুক্ষণ আগেই করছি সেম অঙ্কটা, একদম সেম অঙ্কটা করছি। তাহলে কি কট এ, দেখি বলো 2 কজ এ কি হবে ইন্টু কট এ, কেন রুট উঠে গেছে, তাহলে কট এ, রাইট? কট এ চলে গেছে, 2 কজ এ মিলে গেছে, ঠিক আছে? সহজ আছে না? সূত্র পারলে পুরোটাই সহজ, আর না পারলে খুব জটিল। আমি প্রত্যেক জায়গায় কিন্তু সূত্র অ্যাপ্লাই করছি, শুধু একদম দ্রুত লিখো, দ্রুত লিখো, অন্তত একটা শেষ করতে হবে তো। তাও খুব সুন্দর একটা জিনিস শিখছো যে একটা থেকে অনেকগুলো কি কিভাবে সলভ করা আছে। স্যার প্রিয়সী একটু দেখো, আচ্ছা কোন ডিলে খাতায় দিয়ে দাও।
দেখি জয়ন্তী নাথ, বুকো বুকো বুকো। জয়ন্তী তারা আর মান সম্মান ডুবে দিচ্ছে। অনন্যা একেবারে শেষ। 7 আর 5 12 30-এ না 40-এ? মা দেখলে কি বলবে যে? কোনটা নিচের? এটা এটা লিখে নাই তো এখানে। পর্ণা বণিক 21। হ্যাঁ কি? হ্যাঁ এটা চদ্দা আমাদের। পর্ণা বণিক 12 আর 9 21। ঠিক আছে, মোটামুটি খারাপ না একেবারে। তোমাদেরকে তো এগুলো আমি করাইছি। অগ্নিলা তালুকদার 23। ও বলে দাগায় না, যে দেখছো মিথ্যা কথা বলে। 23 পাইছে কোন রকম। গাদা কি মিলছে? তুমি অঙ্কই করো নাই, কি মিলে যাবে? তুষ্টদেব সৌরভ 11। ওয়াও, এটা কে? বর্ণা। বর্ণা পাইছে কত? 36। প্রান্তিক 26। বর্ণা তো একটা পুরস্কার পাইতো আমার কাছ থেকে। 36 পাইছে, তার মানে কি অসাধারণ। দেখছো কে হাইস্ট পাইছে? কত হাইস্ট কত উঠছে দেখছো? কথা তো একই, আসার পরেই তো পরীক্ষা দিবা, মাথা ফাটা ফেলবে। তাড়াতাড়ি লিখো, আমি এখন মুছে দিব। না আসলে পরীক্ষা দিতে পারবা? কিছু করি নাই, অঙ্ক করো আগে। আপনি এখানে কি দেখছেন? তাহলে শুধুমাত্র একটা মেয়ে ভালো করছে, হ্যাঁ তাও ভালো লাগলো। 36 পাইছে, এটা তো খুবই ইমপ্রেসিং। কি তুমি নাম্বার পাও না এই জন্য তাকাচ্ছে আর কি। ও আচ্ছা, এই জন্য পাও নাই যে। আচ্ছা এখন তো এগুলোতে আসো। দেখা যায়। উফ, তাড়াতাড়ি লিখতে এত কথা বলে। লিখো না। এটা কি লিখবে? মা এসে লিখে দিবে? স্যার কুইক, টাইম কম। কে শোনাবে? শোনাবে, কারণ না সবাই আসুক না, বর্ণারা সবাই আসুক।
একসাথে আসবে, আসবে, সবাই আসবে, প্রেশার নিয়ে না। হ্যাঁ, সেটাই ভালো হবে না? সবাই শোনার মতন মাইক দিয়ে। হ্যাঁ, কি বলো? ঠিক আছে, লেখা শেষ। সারা নোট করতেছো মতন এখানে বসে বসে। যে হাসি দেখছো তার হাসো। দাঁড়াতে সবগুলো লিখে একটু মুছে দেয়। এবার কোনটা করাবো এটা বলো। এটা করাচ্ছি 4 নাম্বারটা। হ্যাঁ, এটাতে কি বলছে? আগে এটা করে দিনা, ফোন বিত্তামি করিও না। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কি হোল স্কোয়ার। এর মান কি যে cot a প্লাস cos a হোল স্কোয়ার, cot a মাইনাস cos a কি সেকেন্ড ব্র্যাকেট, এরপর আবার কি স্কোয়ার। ঠিক আছে, দেখো a এর মান লিখছি উপরে কি স্কোয়ার, মাইনাস b এর মান লিখছি উপরে কি স্কোয়ার, আবার পুরাটার উপরে কি আছে স্কোয়ার। হ্যাঁ, কোথায়? এটা উপরে যে স্কোয়ারটা আছে, তুমি এ বি এর মান লিখে পুরাটার উপর আবার স্কোয়ার আছে না, এই যে আমরা এটা করতেছি। ঠিক আছে, তাহলে এটা কিসের সূত্র? ভিতরে ভিতরে 4ab এর সূত্র, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি, 4a বি কি হোল স্কোয়ার 16, এখানে এটা লিখে নেই, 16 cot স্কোয়ার a ইন্টু কি cos স্কোয়ার a। পারবে এতটুকু? একদম ইজি। এন লিখে দিব 4ab। হ্যাঁ, একবার লিখছি তো। এরপরে ডান পক্ষে কি আছে? 16, আমি বুঝলাম না। এখান থেকে সরাসরি এটাতে চলে যাবো। হ্যাঁ, বাম পক্ষ থেকে চলে যাওয়া যাবে, তো তুমি ডান পক্ষ থেকেও আসতে পারবে। দেখো তো, তুমি তো এটা খুব ভালো করে জানো, cot স্কোয়ার এর সমান কি cos স্কোয়ার a বাই, আচ্ছা না, cot স্কোয়ারটাকে ভাঙবো না, cot স্কোয়ারটা থাক, কেমন? cos স্কোয়ারটাকে ভেঙে নাও, 1 মাইনাস sin স্কোয়ার a। আমি কি এভাবে গেলে তোমরা বুঝবা নাকি ডান পক্ষ থেকে যাব? দেখো তোমাদের জন্য কোনটা ভালো হয়, একই নিয়মে করাই, শুধু শুধু। আচ্ছা, বুঝবা, সমস্যা নেই, গুণ করে দাও তো। কটটা আমি কেন রেখে দিছি? কারণ আমার কোয়েশ্চেনে কিন্তু কি আছে, কট আছে, রাইট? কোয়েশ্চেনে কট আছে, গুণ করে দাও তো। মাইনাস কট স্কোয়ার এ ইন্টু কি সাইন স্কোয়ার এ। হ্যাঁ, 16 কট সমান কি cos স্কোয়ার এ বাই ইন্টু কি 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 কাটা আছে,
মাইনাস কি দেখতেছি যে তোমাদের মনোযোগ আছে। ঠিক আছে, কিসের সূত্র, কিসের সূত্র বলো? বলো তো এটা কিসের সূত্র? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে সূত্র বলো, এ প্লাস বি ইন্টু কট এ প্লাস কি কজ এ, এটা কি কট এ মাইনাস কজ এ, শেষ তো মিলে গেছে। ইকুয়াল টু 16 কি এটার মান কত, এ মান কত, এ সমান কি পক্ষ, সমান ডান পক্ষ, বাম পক্ষ সমান ডান। পারবে? হ্যাঁ পারবে না, চেষ্টা করবে। হ্যাঁ এখান থেকে দেখো আমি 1 মাইনাস সাইন স্কোয়ার সমান কি লিখছি, কজ স্কোয়ার। কেমনে তোমার লাগবে কজ স্কোয়ারের মান, রাইট? এই সূত্রটা থেকে দেখো সাইন স্কোয়ার এই পাশে নিয়ে গেলে কি হয়, 1 মাইনাস সাইন স্কোয়ার সমান কি কজ স্কোয়ার না? সাইন স্কোয়ারটাকে এই পাশে নিয়ে গেলে তো তুমি কজ স্কোয়ার পেয়ে যাচ্ছ, তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার সমান কি কজ স্কোয়ার। দরকার হলে সূত্রের ক্লাসটা আরেকবার দেখে নেবে। দ্রুত করে নাও, আরেকটা করে ছুটি, ওই দুটা থেকে একটা করো। ও নীলা क्या हुआ, মাথা ঘুরাচ্ছে? এই মাত্র ঠিক ছিল, মিনিটের মধ্যে মাথা ঘুরে গেছে। না হইতেই পারে, মানুষ যে কোনো মুহূর্তে না না আমরাও মজা করছি না, আমি তো ওকে বুঝাচ্ছি যে মিনিটের মধ্যে মানুষ কি হতে পারে, অসুস্থ হতে পারে, ঠিক না? আচ্ছা একটু আস্তে আস্তে লিখো, হাসি না তুমি, এই বেশি দুষ্ট দিয়েছো, খালি হাসি। আমাকে জয় স্যারও বলতেছে। হ্যাঁ ও এখন মন খারাপ করে। ঐশিকা ঘোষ খুবই কি ডাকছে, কি করে দে দেখছো কি বলে, কোচিং আসতে হবে না, এটাকে আমি বলতে পারতেছি, ওনার অনেক স্টুডেন্ট তো উনি বলে দিতেছে, যারা আমার অনেক স্টুডেন্ট হলে আসতে হবে না। লিখিও না। লাস্ট ওয়ান, পানি খাইতে হবে 2 গ্লাস, তাহলে হবে না। কি হয়, আমি এটা তো পানি খেতে গেলে সবাই খালি হাসে। পানির বোতলের ডিজাইন অন্যরকম না, স্মার্ট না বোতলটা, কিউট, কিন্তু বোতলটা খুব কিউট না? দোকান থেকে, দোকান থেকে রাস্তায় এরকম, হ্যাঁ এরকম বোতল বিক্রি করে তো। হ্যাঁ এটা কিসের বোতল? হ্যাঁ তাড়াতাড়ি, আমি ছেড়ে দিলে মুছে যাবে। লিখছা লিখছা, লিখে ফেলো।
ওরা সবাই লিখে ফেলছে, তোমরা লিখো না কেন? তাড়াতাড়ি লিখো। লিখছো জাদু। আরেকটা একটা একটা 5 মিনিটের মধ্যে একটা অঙ্ক করা যাবে না? তোমরা যে অল্প অল্প অঙ্ক করতেছ, এখন মনে হচ্ছে অনেকগুলো করছি, স্যারে বলতেছে অল্প। যাতে ওই চ্যাপ্টার বেশি না তোমাদের, অনেক সিলেবাস দেখছো কতগুলো চ্যাপ্টার, এভাবে একটা একটা অঙ্ক করলে আর সিলেবাস শেষ করতে হবে না। কুইক। এই 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 কোনটা করাবো? 5 নাম্বার নাকি 6 নাম্বার? লাস্ট ওয়ান 5। দেখো 5 বাম পক্ষ কি? কটে প্লাস কজে। সিক্সটিন AB বাই প্লাস বি হোল স্কোয়ার। ডান পক্ষ কিন্তু আমি ভুল লিখছি তো, এটা 4 হবে না? cot a প্লাস cos a, cot a মাইনাস cos a, এগুলো তোমরা পারবে এখন। cot a প্লাস cos a, cot a মাইনাস cos a। আমি নেক্সট ক্লাসে প্রথমে সূত্র মুখস্থ নিব, তারপর অঙ্ক শুরু করব। হ্যাঁ, নেক্সট ক্লাস কখন? কখন? শনিবার না তো, বুধবার আছে না? তাতে কি সূত্র মুখস্থ নিলে তো আর বিজ্ঞান ক্লাস লাগে না, এটাই তো। তুমি, এটা তোমার উপর ডিপেন্ড করে তুমি মুখস্থ করবা কি করবে না। তুমি না করলে তোমাকে তো আমি পিটাইতে পারবো না। তবে এটা করতে পারি, পুরো ক্লাসে আমি সূত্র মুখস্থ করাবো। মানে ক্লাস ক্লাস নষ্ট হবে তোমার, ওটা ভালো হবে ঠিক, কিন্তু তোমার ক্লাসটা নষ্ট হবে না। না পারলে অবস্থা এরকম হবে, ও পারতেছে তুমি পারবা না, হা করে তাকাই থাকবে, ও কেমনে পারতেছে। স্যার কট স্কোয়ার এর সমান কি? এ ভাই আগে তোমরা দেখো না, পরে লিখবা জানা। সাইন স্কোয়ার এ মাইনাস কি? এটা তো করাইছে মনে হয় কিছুক্ষণ আগে। কি কমন যাচ্ছে? cos স্কোয়ার এ 1/sin স্কোয়ার এ মাইনাস কি 1 2 cot a। কাটাকাটি যাবে না? 8 দোকানে আমি কি কোথাও ভুল লিখতেছি?
মনে হচ্ছে কোথাও একটা কি প্রবলেম হচ্ছে। আচ্ছা এখানে একটা স্কোয়ার আছে, স্কোয়ারটা দিন, দেখছো এই যে উপরে একটা স্কোয়ার আছে না, তাহলে ফোর কি, ফোর কট স্কোয়ার, এখানে কাটাকাটি যাবে না, 4 দিয়ে 16কে কত হবে বলো তো, 4 হবে না, 4 কট স্কোয়ার, নিচে থাকবে কি কট স্কোয়ার, আর 1/sin স্কোয়ার সমান কি কোসেক স্কোয়ার এ মাইনাস ডিভাইডেড বাই কি কট স্কোয়ার এ, মিলে গেছে তো, 4 কট স্কোয়ার এ কোসেক স্কোয়ার এ মাইনাস 1 সমান কি কট স্কোয়ার এ ডিভাইডেড বাই কট স্কোয়ার, কট স্কোয়ারে চলে যাবে 4 কি, সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ মিলে গেছে। বলো এনি কোয়েশ্চেন নাই? ধন্যবাদ, লিখে ফেলুন। তাহলে আজকে তো এতটুকু পর্যন্তই নাকি, নেক্সট ক্লাসে বাকি অঙ্কগুলো করাবো, বাট প্রবলেম হচ্ছে একটাই, সেটা কি আমি ওই যে এখন কি পড়াচ্ছি বিজ্ঞান কোন চ্যাপ্টারটা, হৃদযন্ত্রের যত কথা, ওইটা করে কিছুদিন টানা ম্যাথ করাবো, মানে বিজ্ঞান ক্লাসটা একটু কি রাখবো, স্টপ রাখবো, কারণ বিজ্ঞান তো 3 চ্যাপ্টার শেষ, পরপর 3টা শেষ, ঠিক না, পরপর 3টা শেষ হয়ে যাওয়া মানে মোটামুটি আমাদের একটা ভালো সিচুয়েশনে চলে আসছে, ম্যাথটা একটু টানতে হবে না, তো এগুলো একটু ভালো করে খেয়াল করো। তোমরা বাসায় একদিন ডেডিকেটেডলি 1 ঘন্টা টাইম দাও না, জাস্ট ত্রিকোণমিতি সূত্রগুলো মুখস্থ করবো, মানে যে কোনো মূল্যে, হ্যাঁ এরকম একটা 1 ঘন্টা টাইম ডেডিকেটেডলি দিয়ে, হ্যাঁ মাথায় চলে আসে, এরকম বারবার করে লিখে মাথায় আনো, আর যেভাবে তুমি তোমার পলিসি অ্যাপ্লাই করে কি মাথায় রাখতে পারো সেটা লিখে বলো, মুখস্থ করে বলো, কিংবা আমি যেভাবে বুঝাইছি, আমি খুব সুন্দর করে বুঝাই দিয়েছিলাম না 3টা থেকে কিভাবে কি 6টা আমরা লিখতে পারি, সেভাবে মনে রাখো। এখনো তো ভিডিও ক্লাসটা আছে, ওখান থেকে দেখে নাও। কথা বুঝছো? স্যার বুঝছো? ঠিক আছে, তাহলে আজকে এতটুকু।